আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো এই গরমে ভীষণ ভালো আছি। গরম মানেই গরমের সিজনে আপনাদের প্রিয়জনকে আম ভর্তা বানিয়ে খাওয়ান, অবশ্যই আপনাদের প্রিয়জন অনেক খুশি হয়ে যাবে। আপনাদের কাছের মানুষের জন্য আজকে থাকছে আম ভর্তার রেসিপি। প্রথমে দেখিয়ে দিলাম। আর এটা কি দেখতেছেন বলুন তো? আমার মেয়ে বললো আমটাকে ছিলে দিতে, তাই একটা কাঁচামরিচ পুড়িয়ে লবণ দিয়ে তারপর গুঁড়ামরিচ দিয়ে এটাকে উন্নাতে পেঁচিয়ে, আমরা যখন আগে গেটের চিপার ভিতর মানে দরজার চিপায় আম ভেঙে খেতাম, সেভাবে এটাকে বাইরে মানে আমটাকে ছেঁচে তারপর আমরা মা মেয়ে খেয়েছি প্রথম। তারপরে দেখিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে পেঁপে কুচি, আম কুচি, হ্যাঁ। তারপরে দিচ্ছি বিট লবণ, তারপরে কিন্তু শুকনো মরিচটা দিয়েছি, কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে। কাঁচামরিচ শুকনো মরিচ পুড়িয়ে দিতে হবে আগুনে। তারপরে দিয়েছি চিনি, থ্যাংক ইউ। তারপরে চিনি দিয়েছি, লবণ দিয়েছি। এই ভর্তাটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন অবশ্যই আমার উপর বিশ্বাস রেখে যদি আপনারা যদি ভর্তাটা বানান, ট্রাস্ট প্রশংসা করে যাবে আপনার। আর যেই গরম পড়ছে, এই গরমে যদি খাওয়ান তো আপনার থেকে পাগল হয়ে যাবে। অবশ্যই পেঁপেটা ব্যবহার করতে হবে, কারণ বর্তমানে আমটাতে বেশি টক হয়ে যায়, তো পেঁপে দিলে টকটা কিছু কমে যায়। ভর্তাছি এত মজা হয়েছে, আমার মোবাইলের আলোটা ছিল না বুঝছেন, তার জন্য ভালোভাবে দেখা যেতেছিল না। তারপর অল্প একটু খেয়ে ফ্রিজে রেখে দেবেন, ঠিক আছে? নর্মালে রেখে দেবেন, নগদ বানিয়ে একটু খাবেন, খাওয়ার পর ফ্রিজে রেখে দেবেন ভর্তাটা, হ্যাঁ। ফ্রিজে রেখে 1-2 ঘন্টা পর খাবেন ঠান্ডা ঠান্ডা ভর্তাটা। এটা যে এত মজা, সুবহানাল্লাহ। আমি জানি না আর কেউ ফ্রিজে ভর্তা রেখে খায় কিনা, বা কাঁচা আমের। আমি খেয়েছি, তারপর এর আগের দিনও খেয়েছিলাম ফ্রিজে রেখে। এই যে এইভাবে ভর্তাটা আমার ভীষণ ভালো লাগে না, কিন্তু কুচি করে ভর্তাটা ভীষণ মজা লাগে, বুঝছেন? তো আপনাদেরকে কী বলবো, এই গরমে ভর্তা বানিয়ে খান, প্রিয়জনকেও খাওয়ান, ঠিক আছে? তো আজকে দেখিয়ে দিচ্ছি কালকের বাজার কি নিয়ে আসছিল ভেন্ডি, হ্যাঁ ভেন্ডি তো আছেই, নিয়ে আসছিল এগুলো ধুন্দুল, তারপরে যে ঝিঙ্গে, তারপরে তো এই গরমে কিন্তু বাচ্চারা প্রচুর অসুস্থ হয়ে যেতেছে। তো অনেক জায়গায় স্কুল মানে সব জায়গায় স্কুল খোলা আছে, ভালোই সকালের দিকটা স্কুল খোলা। তো বাচ্চাদেরকে বেশি বেশি পানি খাওয়াবেন, আপনারা নিজেরাও খাবেন। একটানা কাজ করতে যাবেন না, কিছুক্ষণ কাজ করবেন আর 5-10 মিনিট রেস্ট নেবেন, তারপরে কাজ করবেন। দেখেন শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে। ভালো থাকাটা হচ্ছে দরকার, কারণ কাজ আপনি ভালো থাকলে অবশ্যই কাজটা করতে পারবেন। যদি সুস্থ থাকেন তো কাজ করা এগুলো কোনো ব্যাপারই না, কারণ সংসার বলতেই শুধু কাজ আর কাজ করতেই হবে, সারাদিনই কাজ করতে হবে, কাজ থাকবে, কিন্তু নিজের আগে বেশি ভালোবাসা সহজভাবে, হ্যাঁ, নিজের প্রতি খেয়াল রাখতে হবে। বড় একটা মাছ নিয়ে আসছিল, আমি সেটা কেটেছিলাম সহজভাবে, আইসটা ছাড়িয়ে নিয়েছি যে মাছটা কত বড় ছিল দিয়ে। আমার এখন এটা আইসটা অবশ্যই আমি কিভাবে কাটবো দিয়ে ফেলাইছি, তার জন্য আমার এত কষ্ট হয় না। কাটা দিয়ে আমি আমার হাত কেটে গেছে। মাথা বড় থাকে, মাছটা এত পরিমাণ বড়, অনেক বড়। তো আপনাদের মাঝে তো ভিডিও আপলোড করি না, কারণ কি আপলোড করবো, আপনারা তো দেখেন না, কেউ কমেন্ট করে না, বিশাল বড়। তো অনেকদিন পর মনে হলো মাছটা মনে হয় কেটে নিয়ে দেখি মাছটা কাটতে পারি কিনা, করি না। আপনাদের সাথে ব্লগ ভিডিও আপলোড করি না, বলতে বড় ভিডিও, শর্ট ভিডিওর একটু ক্লিপ আপলোড করি, কারণ আমার তো এটা ভীষণ ভালো লাগে, তাই। আর এটা হচ্ছে ইউটিউব কোম্পানির ইচ্ছা, যাদের ভালো লাগবে তাদেরকে উপরে উঠিয়ে দেবে, আর যাদের ভালো লাগবে না তাদেরকে নিচে নামিয়ে দেবে। ও তো দেখেন আমার কয়েকদিন আগে ভীষণ ভিউ হয়েছিল ভালো। দেখেন বেলা একটা চ্যানেল যারা মানে এতে কাজ করে, হ্যাঁ, ইউটিউব জগতে যারা কাজ করে, যদি লাইক শেয়ার দেখেন, তারপরে যদি ভিউ দেখেন, হ্যাঁ, সাবস্ক্রাইব যদি দেখেন, এখানে আপনার ভীষণ আনন্দিত লাগবে। আর যদি দেখেন কমে গেছে বা কেউ লাইক দিচ্ছে না, একটা ভিডিও আমরা কষ্ট করে বানাই, শুধু একটা লাইকের কারণে মানে আপনারা তো দেখতেই লাইক দিবেন, তাই না? তো একটা লাইকের কারণে ভীষণ ভালো লাগে, বা একটু মনটা খুশি হয়ে যায় যে অন্যরকম। তো আপনাদের সাথে কিন্তু আমি রোস্ট রান্না শেয়ার করছি, হ্যাঁ,
হলুদ লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে তারপর একটু ভেজে নিলাম। তো উঠিয়ে ফেলেছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে পরিমাণ মতো তেল, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, লং পরিমাণ মতো দিয়ে একটু ভেজে নিলাম। তো রেসিপিটা আমি আমার মতো করে রান্না করেছি, চাইলে আপনাদের মতো রান্না করতে পারেন। তো আমার রান্না ভালোই লেগেছে বলবো, খারাপ লাগে নাই। তো আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল বাটা, পেঁয়াজ বাটা, তারপর টমেটো বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি হালকা। ঠিক আছে, আমার আশপাশ খুবই নোংরা হয়ে আছে, কেউ না, কারণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিবেন, তাহলে টেস্টটা ভীষণ ভালো লাগবে। লবণ দিয়েছি, হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিইনি, লবণ দিয়েছি, জিরা দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিলাম কি রোস্টের মশলা, রেডিমেড রোস্টের মশলাটা দিবেন। তো আমি দেখছেন রেডিমেড রোস্টের মশলা দিয়েছি। অবশ্যই দুধটা গরম করে দিতে হবে, দুধটা গরম করে দিয়েছি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, তারপরে তো কষিয়ে নিলাম একদম দুধে পানিয়ে, একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। অনেক ভালো ঘ্রাণ বের হয়েছে। একটু নেড়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। তো আমার রোস্টের রান্না রেডি হয়ে গেছে। তো আমি যারা পারেন না রোস্ট রান্না করতে, তারা যদি রোস্টের মশলাটা নিয়ে এসে রান্না করেন, উপকরণগুলো এই যে নর্মাল কিছু দিলেই হয়ে যায়। আমি প্রথমবারই রান্না করেছি বুঝছেন, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়েছি। তো আমার মেয়েও পছন্দ করছে, কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বেশি দেবেন। আমার বাসায় কাঁচামরিচ কম ছিল, তাই আমি কম দিয়েছি, তার জন্য টেস্টটা আরও ভালো আসতো। তো এটার সাথে রান্না করেছিলাম পোলাও। ঠিক আছে, পোলাওটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই গাজরের পোলাও, এই রেসিপিটা দেওয়া আছে, গাজর আর দুধ দিয়ে পোলাও রান্না করছি। এই পোলাওটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমার ভিডিও নিয়ে চলে যান আপনারা, একটু দেখুন রোস্টের কালার, মাশাল্লাহ। তো মা রান্না করা শেষ, মা মেয়ে খেতে বসে গেলাম, কারণ এত মজার খাবার থাকলে রান্না করার সাথে সাথে আমি বসে যাই, কারণ খিদা পেয়ে যাই খাবার দেখে। তো মা মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। তো ডিমের কুরমাও করেছিলাম, ঠিক আছে, ওটা রেসিপি দেব, যদি আপনারা চান কমেন্ট করবেন। তো এই গরমে ভালো না থাকলেও ভালো থাকবেন, যতটুকু থাকবেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কত মানুষ আছে মেডিকেল ভর্তি, হাজার হাজার মানুষ আছে, তাদের জন্য দোয়া করবেন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার সাথে দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য আপনাদের মাঝে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।